নমস্কার বন্ধুরা, এখন যা গরম পড়েছে গ্যাসের পাশে খুব একটা বেশি সময় কারোরই থাকতে ইচ্ছা করে না। তো এই রেসিপিটি যদি আপনাদের জানা থাকে, এই একটা পদ দিয়েই সবাই চেটেপুটে খেয়ে নেবে এবং সময়ও খুব কম লাগবে, হবে না। তো চলুন খুব সহজে এই মজাদার ঝিঙে চিংড়ি রেসিপিটি কী করে করলাম সেই রেসিপিটি দেখে নেওয়া যাক। ফার্স্টে এখানে দুটো পেঁয়াজ আমি কেটে নিয়েছি। পেঁয়াজটাকে কড়াইতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, হলুদ, 1 চামচ ধনের গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো, স্বাদ মতো লঙ্কার গুঁড়ো এবং কিছুটা সর্ষের তেল। বেশ ভালো করে এটাকে আমি পেঁয়াজের সঙ্গে মেখে নিচ্ছি। গ্যাসটা কিন্তু আমি এখনও ধরাইনি। পেঁয়াজটা মাখা হলে এবার দিয়ে দিচ্ছি চিংড়িগুলো। চিংড়িটাকে দিয়েও আমি একটু সুন্দর করে মেখে নিচ্ছি। ঝিঙেটাকেও বেশ একটু ডুমো ডুমো করে কেটে রেখেছি, সঙ্গে বেশ কিছুটা আলুও কেটে রেখেছি। এবার আলু ঝিঙে সবগুলো একবারে দিয়ে দিচ্ছি। গরমে এই ঝিঙের তরকারিটা এমনিতেই সুন্দর, আরও যদি এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন, দেখবেন খুবই মজাদার হয়। ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করে এবং এটা স্বাস্থ্যের পক্ষেও খুবই হেলদি। তো দেখুন আমি সুন্দর করে একটু মেখে নিয়েছি। তো দেখুন মাখাটা দেখেই কত লোভনীয় লাগছে না? মনে হচ্ছে এখনই খাওয়ার মতো হয়ে গেছে। গন্ধটাও খুব সুন্দর বেরিয়েছে। তো এবার আমি হাত ধুয়ে কিছুটা জল দিয়ে দিচ্ছি এবং আর একটু ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এবার ঢাকা দিয়ে দেব। তো এইভাবে ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দিলেই রান্না হয়ে যাবে। তো ঢাকা দিয়েই কিন্তু আমি ঘরে চলে গেছিলাম ফ্যানের নিচে, একটু এসির হাওয়া খেয়ে আসলাম। এবার 10 মিনিট পরে আমি ঢাকনাটা আলগা করে দেখছি আলুটাও বেশ নরম হয়ে গেছে, ঝিঙেটা তো নরম হয়েই গেছে, আমার রান্নাটাও হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি লাস্টে একটু ভাজা জিরের গুঁড়ো, ব্যাস আর কিছুই দেব না। তো খুব সহজে আমার রান্নাটা হয়ে গেল দেখুন। এবং এই স্বাস্থ্যকর রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। গরম ভাতে একবার এইভাবে বানিয়ে খেয়েও দেখবেন, আশা করি খুবই ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাদের নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য ভিডিওতে। টাটা।